বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মুরগির মাংস দিয়ে বুটের ডাউল রান্না করব। সেজন্য আমি আগে বুটের ডাউলটা 2 ঘন্টা আগে ভিজায় রাখছি, কারণ বুটের ডাউলটা অনেক শক্ত, তাই আমি বুটের ডাউলটা আগেই ভিজায় রাখছি, নাহলে ডাউলটা সিদ্ধ হইতে চাইব না, তাই করছি। তো তরকারিটা রান্না করার জন্য আমি একটু বাটা মশলা দিলাম। সব তো বাটা মশলা দেওয়া সম্ভব না, তাই গরম মশলা আর মরিচটা বাইটা নিচ্ছি, আর ধনিয়া হলুদ গুঁড়া দিলাম। তো বাটা মশলার টেস্টই অন্য রকমের, আমার কাছে খুবই ভালো লাগে বাটা মশলার তরকারি, তাই আমি একটু বাইটা দেওয়ার চেষ্টা করি। আজকেও দিলাম, আমার কাছে ভালো লাগে। আপনারাও বাটা মশলা দিয়া খাইয়া দেখবেন কেমন লাগে। অন্য রকমের একটা টেস্ট আছে বাটা মশলার তরকারি। তো মশলা কষায়, সবগুলা মশলা দিয়া কষায় আমি ডাউলটা আগে দিয়ে দিলাম। ডাউলটা দিয়া কষায় নিতেছি ভালোভাবে, যাতে ডাউলটা নরম হয়ে যায়। আর নয়তো যদি একসাথে ডাউল আর মাংস একসাথে দিই, তাহলে মাংসটা নরম হয়ে যাবে। তাই আমি আগে ডাউলটা ভালোভাবে কষায়, যে এখন মাংসটা দিয়ে দিতেছি, মাংসটাও দিয়ে একটু কষাবো, একটু পানি দিয়ে তারপরে মাংসটা কষায় নেব। কষায় তারপরে আমি ঝোল দেব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। আমার মুরগিটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হওয়ার পর আমি এই যে গরম পানির দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে সাথে সাথে যে বলক চলে আসছে। আর যদি আমি ঠান্ডা পানি দিতাম তাহলে একটু দেরি হইতো। গরম পানিটা দিলেও কিন্তু তরকারিটা টেস্ট হয়, আপনারা খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তরকারিটা নামানোর আগে জিরা গুঁড়া দিছি, দেখাইতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। তো আপনারা জিরা গুঁড়া দিয়ে তারপরে নামাবেন। এই তো আমি খাচ্ছি ডাউলটা, তরকারিটা দেখে মনে হচ্ছে যেন মানে ভালো হয়েছে। তো এই যে খাইলাম, খুবই ভালো লাগছে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।